সুপ্রিম কোর্টের বার্তার পরে অবস্থানে অনড় আরজি করের আন্দোলনরত পড়ুয়ারা। এমার্জেন্সি ছাড়া সব পরিষেবার ক্ষেত্রেই তারা কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন। এখনই অবস্থান প্রত্যাহারের পক্ষে নন পড়ুয়ারা। সুপ্রিম কোর্টের বার্তার পরেই বৈঠক করেন আন্দোলনকারীরা এবং এই বৈঠকের পরেই আপাতত কর্মবিরতি চালিয়ে যাওয়ার পক্ষেই আন্দোলনরত পড়ুয়ারা। একবার সরাসরি চলে যাব, দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, আন্দোলনকারী পড়ুয়ারা তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতত আন্দোলন চালিয়েই যাবেন, ঠিক কি বলছেন তারা? একদমই তাই শুভজিৎ। আজকে সুপ্রিম কোর্টের যে আবেদন, সেই আবেদনের পরে কিন্তু আরজি করের আন্দোলনরত পড়ুয়ারা তারা কিন্তু এখনও পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় এবং এমার্জেন্সি ছাড়া বাকি সব বিভাগেই চিকিৎসা পরিষেবা বন্ধ। এবং সুপ্রিম কোর্টের বার্তার পরেই তারপরে আন্দোলনরত পড়ুয়ারা এই মুহূর্তে বৈঠকে বসেছেন। সে বৈঠক চলছে এবং হয়তো মধ্যরাত, কারণ একটু আগে আমরা যখন তাদের সাথে কথা বলছিলাম তারা জানালেন যে এখনও 2-3 ঘন্টা বৈঠক চলবে, তারপরে হয়তো তাদের আন্দোলনের পরবর্তী রূপরেখা, যে তারা কোন পথে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন সেই ব্যাপারে তারা কিছু জানাবেন। কিন্তু এই মুহূর্তে আরজি করে দুজন সিবিআইয়ের আধিকারিক এসছেন। আমার পিছনে রয়েছে এই জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগেই তারা ঢুকেছেন। বিকেল 4টের সময় এসছেন। এখন তারা ওখানে তাদের যে তদন্তের কাজ সেগুলো করছেন এবং আন্দোলনরত পড়ুয়ারা, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে তারা এই মুহূর্তে বসে তারা এখানে অবস্থানে রয়েছেন। বাকিরা রয়েছেন জিবি সভায়, তাদের যারা নেতৃত্ব তারা জিবি সভায় রয়েছেন। সেখানে ঠিক হচ্ছে যে আন্দোলনের পরবর্তী রূপরেখা। এখনো পর্যন্ত কিন্তু আরজি করের পড়ুয়ারা তারা কিন্তু নিজেদের অবস্থানে অনড়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।